হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে সুস্থ আছো, ভালো আছো। এখন বাজে সকাল 9টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। সকালে হাজব্যান্ডকে বলে রেখেছিলাম কাজে যাওয়ার আগে যে ড্রামটা উল্টে দিতে, তো ওরা খেয়াল নেই, আমারও আর মনে নেই। তাই জন্য জলের ড্রাম উল্টানো হয় না, আর এক ফোঁটা জলও নেই এর মধ্যে। তো বোতলের মধ্যেও জল নেই। তো দেখছি বেলার দিকে কি করে জল খাওয়া যায় আর কি। ভাবছি কি করব, বড় ড্রাম থেকে মগে করে জল মানে একটু একটু করে নিয়ে আর এই ড্রামের মধ্যে ঢেলে দেবো, নইলে সারাদিন জল খেতে পারবো না। আমার দ্বারা তো সম্ভব না অত বড় ড্রামটা এর মধ্যে উল্টানো। তো আমার হাজব্যান্ডই এই কাজটা করে, তো ওর মনে নেই। কালকে রাত্রিরে আমায় বলেছিল যে ড্রামটা উল্টে দেবো, আমি বলেছিলাম যে একটু পরে করব। তো রান্নার মধ্যে না ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর খেয়াল নেই। আর সকাল 9টা থেকে ঘরের কাজ করতে আরম্ভ করেছি। টাইমের মধ্যে কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর ঘর দালানটা তো ঝাড়ু দেবো, তাই জন্য এখানটা আগে ঝাড়ু দেওয়া দরকার। বোতলগুলো সরিয়ে নিচ্ছে, আর একটা বোতলে জল নেই, দেখতে পাচ্ছ বোতল 10বার গড়িয়ে পড়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে বিরক্ত লাগে যে হাজারবার যতই মানে সোজা করে রাখতে যায় না কেন, বোতলের মধ্যে জল না থাকলে পড়েই যায়। আর কেনই বা বেলাই করছি বলো তো, মেয়ের স্কুল ছুটি পড়ে গেছে। তো ওর স্কুল থাকলে আমাকে সকাল সকালই করে নিতে হয়, নইলে সমস্যা হয়ে যায়। মানে 2-2:30 বেজে যায় ঘরের কাজ কমপ্লিট করে রান্না করতে, 2-2:30 বেজে যায়। তো আজকে যেহেতু মেয়ের স্কুল নেই, তো তাই জন্যে আরও বেলাই করলে কোনো রকম অসুবিধা হবে না। তো মেয়ে এখন ঘুমোচ্ছে, তো ওকে ডাকবো। আমি ঘরের কাজটাকে কমপ্লিট করে নিই, মানে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে ওকে ডাকবো। এখন এই বোতলগুলো এর মধ্যে ঢুকিয়ে দিলে তাহলে কি হয়, বারে বারে পড়ে যাবে না। খালি বোতল তো, তাহলে আর বারে বারে পড়ে যাবে না। তো চারিদিকটা গার্ড দেওয়া আছে, তাহলে পড়বে না। আর মেয়ে যখন ঘুম থেকে উঠবে, ও ব্রাশ হয়ে গেলে, টিফিন হয়ে গেলে, তারপরে ওকে বলবো যে বোতলগুলো সব ভরে রাখতে। বোতল মাঝে সাঝে ও ভরে, মাঝে সাঝে আমি ভরি। যখন পড়া থাকে না তখন ও ভরে, নইলে আমি ভরি। আর এখানে দেখো যত কাগজপত্র মানে এখানটাতেই ফেলা হয়, বাইরে আর বেরোনো হয় না। রাত্রিবেলা যখন ধরো কোনো কিছুর প্যাকেট কাটা হলো ঢালার জন্য, তখন সব কিছু প্যাকেটেই এরকমভাবে প্লাস্টিকে মুড়ে রেখে দিই। আবার সকাল হলে স্নান করার আগে ফেলে দিয়ে আসি। তো অনেক কাচাকুচিও আছে, তো সেগুলো সব বার করে নিচ্ছি। তো জানি না কখন বলতে কখন বৃষ্টি হবে, তাই জন্য ভাবছি এখন রোদ্দুরে আছে যেহেতু কাচাকুচিগুলো করে নিই। কাচাকুচি করলে কী হয় বলো তো, দালানে মেলার জায়গা আছে, কিন্তু রোদ্দুরে না শুকনো হলে, তো ছাওয়ার মধ্যে শুকনো হলে দেখবে জামা কাপড়ে কেমন একটা গন্ধ ছাড়ে। তাই জন্য রোদ্দুর থাকতে থাকতে কেচে দিই। তো এখন বৃষ্টি হবে না শুনতে পাচ্ছি, তাও আকাশের মানে কোনো গ্যারান্টি নেই কখন বলতে কখন বৃষ্টি চলে আসবে। তো এগুলো ঘর ঘর দালান সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে কাচাকুচি করব। দেখো বাইরে কি পরিমাণে রোদ্দুর উঠেছে দেখো। তো শীতকালে তো রোদ্দুরের দেখাই পাওয়া যায় না, সকাল 9টা বেজে গেলেও রোদ্দুর বের হয় না। আর গরমকালে দেখবে 6টার সময় রোদ্দুর উঠে যায়, 6টারও আগে রোদ্দুর উঠে যায়। তো যখন রোদ্দুরের দরকার প্রয়োজন তখন রোদ্দুর বেরোয় না। তো এই গরমে আর ভালো লাগছে না, এত গরম পড়েছে, অসহ্য গরম পড়েছে। জানি না কবে বৃষ্টি হবে আর কবে ওয়েদার ঠান্ডা হবে। তো মাঝখানে একদিন বৃষ্টি হয়েছিল, তো ওয়েদারটা দুদিনের মতো বেশ ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা একটা আওয়াজ ছিল। কিন্তু আবার যে রোদ্দুর উঠেছে না, তো আবার সেই গরম আর গরম। আর এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে ধূপের ছাই। তো রাত্রিরে তো মশারি টাঙানো হয় না গরমের জন্যে, তো ধূপ দিয়ে শোয়া হয়। নইলে গরমে মশারি টাঙালে এমনিই তো গায়ে হাওয়া লাগে না, তার উপর যদি মশারি টাঙানো হয় তো আরোই মানে গায়ে হাওয়া লাগবে না। তাই একটা করে ধূপ দেওয়া হয়। তো সারা রাত্রি একটা কিংবা দুটো জ্বাললে আমাদের হয়ে যায়। ভেবেছিলাম যে বাইরের কাজটা আগে কমপ্লিট করব, তারপরে ভেতরের কাজ করব। তো অপেক্ষা করে আছি কখন কলে জল আসবে। তাই জন্য পাতকো থেকে জল তুলে করতে ভালো লাগে না, জানো তো। পাতকোতলায় খুব রোদ্দুর লেগে যায় না, সকাল 9:30 10টার পর থেকে পাতকোতলা আর নামাই যায় না, এতটা পরিমাণে রোদ্দুর হয়। তাই ভাবছি যে কলে জল এলে তারপরে। আর কলটা কী হয়েছে বলো তো, একদম নতুন সরকার থেকে দিয়েছে। তো
তো ইদানিং এখন রোজের জল পড়ছে, নাহলে কলটা হয়ে গেছে 8-9 মাস হবে কলটা হয়েছে, একদিনও জল পড়ে না। এই ভোটের জন্য হয়তো মানে রোজ রোজ জল দিচ্ছে কলে, তো বেশিক্ষণ দেয় না, 15-20 মিনিট দেয়। তো আপাতত আমার ঘরের কাজটা মোটামুটি বাসন ধোয়া কাচাকুচি এগুলো হয়ে যায় সকালে, তারপরে সারাদিন আর দেয় না, সকালের দিকটাই একবার দেয়। আর কি বলো তো, এই কলটা না জল দেওয়ার কোনো টাইম নেই, কখনো কখনো দেখি 9:30টায় দেয়, কখনো 8:30টায়, কখনো 8টায়। টাইম কলের যেমন একটা টাইম থাকে, এখানে যেমন আপাতত যে টাইম কলগুলো আছে সেগুলোতে জল দেয় সকাল 6টা থেকে 2 ঘন্টা দেয়, তারপরে বেলা 11টায়, তারপর আবার বিকাল 4টেয় টাইম মতো দেয়। কিন্তু এই কলটা হয়তো নতুন বললে তাই কোনো টাইম নেই, মানে সকালের দিকে যখন খুশি, কোনো কোনো দিন আবার 11টাও বেজে যায়। তো মোটামুটি 4-5 বালতি জল দেয়, মিষ্টি কলের জল বলে, কিন্তু জলটা খুব একটা ভালো না, ব্যবহার করা যাচ্ছে না এখন আপাতত। তো নতুন বলে তাই কিছুদিন মানে জল দিতে দিতে তারপরে ব্যবহার করা যাবে, খাওয়া তো যাবে না, ওই রান্নার কাজে লাগবে। আমার ঘরে কোনো রকম টাইম কল নেই, টাইম কল ছিল কিন্তু সেই টাইম কলটা মানে বন্ধ করে দেওয়া হয়ে গেছে, ওই লাইনের জল আর কি বন্ধ করে দিয়েছে, তাই জন্যে ওই কলে আর কোনো রকম জল পড়ে না। প্রথম প্রথম জল পড়তো কিন্তু এখন আর পড়ে না। এখন আবার টাইম কল করলে তারপরে কিন্তু ইচ্ছা করেই করি না, কেন বলো তো, টাইম কলের মানে কোনো কোনো সময় জলই দেয় না, বেশিরভাগ দিন জলই দেয় না, তাই জন্য ইচ্ছা করে টাইম কলটা করিনি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ঘরের অনেক কাজ কিন্তু আমার এগিয়ে গেছে। তো এখন এই বিছানার চাদরটা একটু তুলে দিলাম, কারণ কি বলো তো, বিছানার চাদর সপ্তাহে 2বার করে তুললে তারপরে হয়, কারণ আমার হাজব্যান্ড না একদম শুতে পারে না বেশি দিন হয়ে গেলে, ও শুধু বলবে, কালকে রাত্রিরেই বলছিল যে চাদরটা পাল্টে দেবে, সপ্তাহে 2বার করে পাল্টালে তারপর হয়, মানে আজকে পাচ্ছি তো আজকের দিনটা বেশ ভালোভাবে শোবে, তারপরে 2-1 দিন হবে তারপরেই বলবে চাদর পাল্টে দাও। তো আমাকে একটু ঘন ঘন চাদর কাচতে হয়, আর বেশি ঘন ঘন চাদর কাচলে কী হয় বলো তো, বেশি দিন থাকে না, ছিঁড়ে যায়। তো যাই হোক, এতগুলো কাচাকুচি ছিল, তো এর আগের দিনও কাচাকুচি করেছি, মেয়ের স্কুল ড্রেসগুলো যেগুলো ছিল, এখন তো আর স্কুল হবে না, মানে 20-22 দিনের মতো ছুটি দিয়েছে, তাই জন্য কাচাকুচি করে আর তুলে রেখেছি। আর এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড কাজে যায় সেগুলো, আর বিছানার চাদর বালিশের কভার এগুলোই কাচাকুচি করছি। তো এখন টাইম কলে জল এসেছে, তো মেয়ে এইসবে ঘুম থেকে উঠলো, তো আমার দালানটা এখনও মোছা হয়নি, তো ভাবছি জলটা এতক্ষণে দিয়েছে, তাহলে বাইরের কাজটাকে করে নিই, তারপরে দালানটা মুছবো। এমনি আপাতত ঘরের সব কাজ হয়ে গেছে, শুধু দালানটা মুছলে আমার কাজ কমপ্লিট। তো দালানটা মুছে তারপরে মা মেয়ে টিফিন করবো। তো এগুলো সব কাঁচা হয়ে গেছে, কেচে এখন রেখে দিয়েছি, বাসনটা মেজে নিয়ে তারপরে ওগুলো মিলে দেব। তো আমার সব ঘরের কাজ হয়েও গেছে, আর এদিকে কলে জল চলে গেছে। তো আজকে বেশিক্ষণ জল দেয়নি, তো মাঝে সাঝে এক এক দিন না অনেকক্ষণ জল দেয়, মানে কল বন্ধ করে রাখতে হয়। আবার আজকে দেখো আমার কাজ না কমপ্লিট হতে হতে জল চলে গেছে, তো শুধু বাসনগুলো ধুয়েছি আর এই কাচাকুচিগুলো করেছি, তাতেই জল চলে গেছে। দেখো বাইরে রোদ্দুর দেখো, একদম জামা প্যান্ট কাপড় সব পাঁপড় ভাজা হয়ে যাবে, এতটা পরিমাণে আজকে মানে মানে 2-3 দিনের তুলনায় আজকে গরমটা প্রচুর পরিমাণে পড়েছে। তো একদম ঘরের কাজ করতে পারছি না, সেই জন্য কী করি বলো তো, আমি তোমাদের তো বললাম যে আমি রান্নাটা একটু সকাল সকাল করে নিই যাতে গরমটা কম লাগে, কিন্তু আজকে যেহেতু বেলা হয়ে গেছে তো প্রচুর কষ্ট হচ্ছে এই রোদ্দুরের মধ্যে ঘরের কাজ করা, তারপরে রান্না বান্না। তো সব কাজ কমপ্লিট করে মেয়েকে এখন একটু ছাতু গুলে দেবো, আজকে যেহেতু শনিবার তো নিরামিষ, সেরকমভাবে কিছু করে দিতে পারছি না ওকে, তো নইলে এটা সেটা একটু করে দেওয়া হয়। তো আজকে শনিবার, তো ওকে বললাম কি খাবি, বললো ছাতু। তো ছাতু খুব একটাও খায় না, খুব মাঝে সাঝে, হয়তো সপ্তাহে 1 দিন কি 2 দিন এরকম, ইদানিং এখন একটু খাচ্ছে সপ্তাহে 2-1 দিন করে, নইলে আগে তো ছাতু খেতই না। তো হাজব্যান্ডকে সকালে বলছিলাম যে কিছু সবজি নেই, কি রান্না করব। তো এখন ফ্রিজটা খুলে দেখছি যে এত সবজি পড়ে আছে, শুধু ভাবছিলাম সকালে কি রান্না হবে কি রান্না হবে। তো সব রকম একটু একটু করে আছে, ভাবছি ঢ্যাঁড়সটা একটু ভাজা করে নেব,
আর বিম দিয়ে আর পটল দিয়ে বড়ি দিয়ে একটু তরকারি করে নেব। আর বিমগুলো একদম শুকিয়ে গেছে, শসাটাও শুকিয়ে গিয়েছিলো, তাই জন্য মেয়েকে একটু কেটে দিলাম, নুন দিয়েও খেয়ে নেবে, নুন দিয়ে মাখিয়ে। আর কুমড়োটা দেখছো, কুমড়োটা কালকে নিয়েছিলাম, মানে কুমড়োটা খুব ভালো বলে তাই জন্য নিয়েছিলাম। তো আজকে যেহেতু শনিবার, তো একটু কুমড়ো ভাজা করছি, ওই 5 পিসের মতো কি 6 পিসের মতো। আর একটু কুমড়ো কেটে রেখেছি, মানে রাত্রিরের জন্য। রাত্রিরে করব না ভাবছি, এখন যদি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এখনই কমপ্লিট করে নেবো। আর দুটো কড়া বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ বেলা হয়ে গেছে বলে। ওদিকে ঢ্যাঁড়স ভাজছি আর এদিকে কুমড়ো ভাজছি। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। টাটা।